আল্লাহ পাকের পক্ষ হতে বিশ্বনবীর পরে পাঠাইলেন আল কোরআন মুক্তি পাবার তরে। কোরআন মোদের জীবন বিধান, কোরআন মোদের সব, কোরআন মোদের জীবন বিধান, কোরআন মোদের সব। এই কোরআনে চিনিয়ে দিবে কে আমাদের রব, এই কোরআনে চিনিয়ে দিবে কে আমাদের রব। আমাদের রবকে আরো আওয়াজ দিয়ে বলেন আমাদের রবকে। এ মুসলমান ভাইরা আমার, শাহাদাত আঙ্গুলটা নাড়ায় নাড়ায় বলবেন আমাদের রবকে। আরো আওয়াজ দিয়ে বলেন কে? মনে হয় আমাদের আল্লাহ বুড়া হয়ে গেছে। না না না, আল্লাহর লয় নাই ক্ষয় নাই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি আপনি ঘুমাই, আল্লাহ কিন্তু ঘুমায় না। আল্লাহ বলে বান্দা একটা সেকেন্ডের জন্য যদি আমি ঘুমাই যাইতাম, এই দুনিয়াটা মুহূর্তের ভিতরে কিয়ামত হয়ে যাইত। আমি আপনি যখন ঘুমাই থাকি মুসলমান ভাইয়েরা আমার, আমরা মশার ভয়ে আমরা কি টানাই? মশারি টানাই। মশারি ছোট্ট ছোট্ট ছিদ্র দিয়া দেখবেন মশা ঢুকে যায়, দেখছেন না? আমি আপনি যখন ঘুমাই মুসলমান ভাইয়েরা আমার, একটু নাকের দিকে তাকায় দেখেন আমাদের নাকটা মশারি ছিদ্র চাইতে ছোট না বড়? কানের ছিদ্রটা বড়। আমি আপনি যখন ঘুমায় যাই, কোনোদিন আজ পর্যন্ত এই নাকের ফাঁক দিয়া একটা মশা ঢুকে গেছে? কানের ফাঁকা দিয়া? আল্লাহু আকবার। আজ পর্যন্ত একটা মশা এই নাকের ছিদ্র দিয়া ঢুকে নাই, কানের ছিদ্র দিয়া ঢুকে নাই। তাহলে আমার আপনার নাকের পাহারাদারি করেছেন কে? আরো জোরে কোন? আল্লাহ বলে বান্দা আমি 24টা ঘন্টা তোর এই নাকের পাহারাদারি করি, তোর কানের পাহারাদারি করি। আমি আল্লাহ যদি একটা সেকেন্ডের জন্য ঘুমাই যাইতাম, সারা পৃথিবী কিয়ামত হয়ে যাইত। ও বান্দা আজকে তুই কেমনে বলস দেয়ার ইজ নো গড, আমি আল্লাহ বলতে কেউ নাই? ও মুন্সিরহাটের মুসলমান বলতে হবে আমাদের আল্লাহ আছে না নাই? আরো আওয়াজ দেবেন আল্লাহ আছে না নাই? আল্লাহ ইজ আওয়ার ক্রিয়েটর, আল্লাহ ইজ অলমাইটি, আল্লাহ ইজ প্রেজেন্ট এভরিওয়্যার। আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ সর্বত্রই বিরাজমান। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে বান্দা আমি 24টা ঘন্টা তোর পাহারাদারি করি। বান্দা রে তোর জিহ্বার দিকে তাকায় দেখ, এমন একটা চমৎকার আমি আল্লাহ জিহ্বা দান করলাম। ওই জিহ্বার ভিতরে একটা মেশিন ফিট করে দিলাম। তুই যখন বগুড়ার দই খাস মজা এক রকমের, টাঙ্গালের চমচমা খাইলে মজা আরেক রকমের। ঠিক না বেটা? তিতা জিনিস খাইলে অটোমেটিক জিহ্বাটা বইলা দে এইটা তিতা জিনিস। মিষ্টি জিনিস খাইলে অটোমেটিক জিহ্বাটা বইলা দে এইটা মিষ্টি জিনিস। ও মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ বলে চমৎকার একটা মেশিন ফিট করে দিলাম। ও বান্দা 24টা ঘন্টা তোর এই জিহ্বার দিকে তাকায় থাকি, কখন এই জিহ্বাটা নাড়ায় নাড়ায় আমি আল্লাহকে আল্লাহ বইলা ডাক দিবি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন এ বান্দা তোর এই জিহ্বাটা নাড়ায়া নাড়ায়া তোর মার মা বইলা যখন ডাক দেস, তোর মার কলিজা ঠান্ডা হয়ে যায়। তোর বাবারে বাবা বইলা যখন ডাক দেস, তোর বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়। একদিনের জন্য যদি অভিমান করে মারের মা বইলা যদি না ডাক দেস, প্রতিবেশীর কাছে বিচার দেয়, মুসলমান ভাইয়ের আমার চাচার কাছে বিচার দেয়, দাদার কাছে বিচার দেয়, নানার কাছে বিচার দেয়। এর নবীর উম্মতের দান আল্লাহ রাব্বুল আলামিন বলেন আজকে কতটা বছর হয়ে গেল তুই তো আমি আল্লাহকে আল্লাহ বলে একবারও ডাক দিলি। একটা বারের জন্য যদি তুই তোর মার মা বইলা যদি না ডাক দেস, তোর মা বেজার হয়ে যায়। আমি আল্লাহ তোর এই 4 আঙ্গুল পরিমাণ কপালটা দান করলাম। এই কপালের দিকে তাকায় থাকি আব্দুর রহমান, কখন আমি আল্লাহর কুদরতি বাবা সিজদা দিবি, কখন আমি আল্লাহকে আল্লাহ বইলা ডাক দিবি। বান্দা যখন এই 4 আঙ্গুল পরিমাণ কপালটা দিয়ে আমি আল্লাহর কুদরতি বাবা সিজদা দে জমিনে, এই সিজদা মুহূর্তের ভিতরে পৌঁছায় যায় আরশ আজিমে। আরো জোরে কান আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা কেন ডাকবি না?
আমি আল্লাহ তোর জন্য এত কিছু দিয়েছি, বান্দারে তোর চোখের দিকে তাকায় দেখ কত চমৎকার চোখটা দান করলাম। আমি আপনাদের সামনে এই দুইটা হাত বাড়ায় দিলাম, আল্লাহু আকবার। এই হাতের ভিতরে 5-5টা 10টা আঙ্গুল আছে, এই আঙ্গুলের ভিতরে কর আছে, প্রত্যেকটা করের ভিতরে আল্লাহ স্ক্রিনের ব্যবস্থা করে দিছে। আল্লাহ ডাক দিয়ে কয়, বান্দা আমি আল্লাহ যদি তোর দুইটা হাত সোজা কইরা দিতাম, বাঁকা করার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের আসেনি। আরো জোরে কন। আল্লাহ বলে, বান্দা তোর হাত দুইটা আমি আল্লাহ রব্বুল আলামিন কত চমৎকার বানাইলাম, তোর চেহারার দিকে তাকায় দেখ কত চমৎকার চেহারাটা বানাইলাম। বান্দা এই চেহারাটা আমি আল্লাহ নিজ কুদরতি হাতে ডইলা ডইলা বানাইছি। আমাদের এই হাতটা বানাইছে ফেরেশতারা, পা বানাইছে ফেরেশতারা, এই বডিটা বানাইছে ফেরেশতারা। এবার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, ও ফেরেশতারা আদমের কি বানাইছ? ফেরেশতারা ডাক দিয়ে কয়, আল্লাহ আদমের হাত বানাইছি, আদমের পা বানাইছি, আদমের বডি বানাইছি। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ও ফেরেশতাদের দল, আদমের এখন কি বাকি আছে? বলে, আল্লাহ আদমের চেহারাটা বাকি আছে, আপনি যদি অনুমোদন দেন আদমের চেহারাটা আমরা বানাবো। আল্লাহ ডাক দিয়ে কয়, সাবধান, আদমের চেহারাটা তোরা বানাবি না। হাত বানানোর অনুমোদন দিলাম, পা বানানোর অনুমোদন দিলাম, বডি বানানোর অনুমোদন দিলাম, সাবধান, আদমের চেহারাটা তোরা বানাবি না। আল্লাহ রব্বুল আলামিনের নিজ কুদরতি হাতে ডইলা ডইলা আদমের থুতনিটা বানাইছে, দুইটা গাল ডইলা ডইলা বানাইছে, এই চেহারাটা বানাইছে, কপালটা বানাইছে। বানাইয়া আল্লাহ রব্বুল আলামিন সূরাত তিনের 4টি কসমকে আদমের প্রশংসা করেছেন। ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। ওয়াত্তিন, 1 নম্বর তিনের কসমকে বলছেন। ওয়াজ্জাইতুন, আমি জাইতুন ফলের কসম খেয়ে বলছি। ওয়া তুর সিনিন, আমি সিনা পর্বতের কসম খেয়ে বলছি। ওয়া হাযাল বালাদিল আমিন, আমি আল্লাহ নিরাপদ শহরের কসম খেয়ে বলছি। আল্লাহ 4টি কসমকে আদমের প্রশংসা করেছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এই পৃথিবীর জমিনে যত মাখলুক আমি আল্লাহ বানাইলাম, সবচাইতে সুন্দর কইরা মায়াবী চেহারা দিয়া আমি আল্লাহ রব্বুল আলামিন মানুষ বানাইছি। আমার সামনে উপবিষ্ট আমার অতি কাছের, অতি নিকটের, অতি মহাব্বতের, হৃদয়ের গহীনে যাদের স্থান, মনের মনে খুঁটায় যাদের জায়গা, হীরকখণ্ড যাদের সৌন্দর্যটাকে হার মানিয়ে দেয়, তারুণ্যের উচ্ছ্বাস নিয়ে, যৌবনের উদ্দীপন আটকে নিয়ে আগত ইসলাম মুসলমানদের দুর্দিনের সিপাহসালা দায়িত্ববান পালনকারী খালিদ বিন ওয়ালিদ রহিমাহুল্লাহর উত্তরসূরি, গাজী সালাউদ্দিন আইয়ুবী, জামাল উদ্দিন আফগানি রহিমাহুল্লাহর উত্তরসূরি, আমার দক্ষিণ দিগলদি হিলফুল ফুজুর যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, পর্দার আড়ালে অবস্থানগতা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার উত্তরসূরি ও মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার উত্তরসূরি, আমার দিনদার পরহেজগার ইমানদার মুত্তাকি মুসলিম মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের আযীম ও শান দরবারে লাখো কোটি শুকর গুজার করছি, নত শিরে সুজুদ পেশ করছি, সিজদা অবনত হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন এই অশান্তময় পৃথিবী, অশান্তময় পরিবেশ থেকে, পাপ পঙ্কিলতায় পরিপূর্ণ, গুনাহে ভরপুর সমাজের গুর আদার থেকে, অমানিসা থেকে, জুলুমাত থেকে রহমতের হাতছানি দিয়ে আজকের এই মাহফিলে আসবার বসবার তৌফিক দান করেছেন। এজন্য দিল থেকে মহাব্বতের সাথে আল্লাহকে হাজির নাজির মনে করে আমরা শুকর আদায় করে নেই সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আরও জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। যে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতার নেয়ামত দিয়ে আরামের ঘুম হারাম করে আজকের এই যুব সমাজের মাহফিলে আসবার তৌফিক দিয়েছেন। এর জন্য
আরেকবার জবান খুলে উঁচু আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়ার আমার, রাত্র অনেক হয়ে গেছে। এই সময় কিন্তু সরকারি আদালত অফিস সব বন্ধ। মাছের জায়গায় মাছে ঘুমায় রয়েছে, পাখির জায়গায় পাখি ঘুমায় রয়েছে। দুনিয়ার নেতা নেতৃত্বের দরজাও কিন্তু বন্ধ, কিন্তু একজনের আদালত অফিস খোলা। ওনার নামটা কি? আরও আওয়াজ দিয়ে বলেন। এই সময় দোয়া করবেন, দোয়া সাথে সাথে কবুল হয়ে যায়। কারণ কি জানেন, রাত্র যত গভীর হয় দুনিয়ার মানুষের নীতি হলো তাদের দরজাগুলো বন্ধ হয়ে যায়। আসমানের মালিক তার রহমতের দরজা খুলে রহমতের হাত ছানি দিয়ে ডাকতে থাকে, বান্দা তোর না গুনাহ আছে, তোর না অভাব আছে, তোর না মা মারা গেছে, তোর আব্বা মারা গেছে, আমার কাছে চা, আমার কাছে চাবি, তো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর মার গুনাহগুলো মাফ করে দিব, তোর আব্বার গুনাহগুলো মাফ করে দিব। তুই অভাবে আসত, আমার কাছে চা, আমি তোর অভাব দূর করে দিব। মুসলমান, কিছু চাইতে হলে কার কাছে চাবো? আরো জোরে কন। দুনিয়ার কোনো মাজারে চাওয়া যাবে? কোনো খাজা বাবার দরবারে চাইতে হবে? কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। নবীজির কাছেও চাওয়া যাবে। আরো জোরে কন। পেয়ারা হাজরিন, পাশাপাশি এই জন্য আল্লাহর কাছে আরও বেশি শুকর আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন এমন এক নবীজির উম্মত বানাইছে। আমার আগে যিনি আলোচনা করেছেন পিশা হুজুর, উনি মেরাজের আলোচনা করেছেন, এই জন্য আমি এই আলোচনাটা নিয়েছি। আমি অন্য আলোচনা করতাম, হুজুর যেহেতু শেষ পর্যন্ত শেষ করতে পারে নাই, আমি রসুলের একটু শান নিয়ে কথা বলবো। পেয়ারা হাজরিন, সম্মানিত ভাইয়ার আমার, এই জন্য আপনাদের সম্মুখে আপনাদের একটি পরিচিত আয়াত তেলাওয়াত করেছি। নবীর অসংখ্য হাদিস মোবারক থেকে ছোট্ট একটি হাদিসের টুকরা পড়েছি। তো যেই কথাটা বলতেছি, এমন এক নবীজির উম্মত বানাইছেন, যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরা আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন জমা দিছে। সুবহানাল্লাহ বলছেন, আল্লাহ আমাদেরকে যদি নবী না বানাইয়া শেষ নবী আফতাবে নবুয়ত, শাহেনশাহ রিসালাত, সুলতানুল মদিনা, মক্কা ওয়ালা নবী, মদিনা ওয়ালা নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কেউ জবান বন্ধ করে রাখবেন না। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যদি আমাদেরকে বানাইতেন, আমরা বড় ধন্য হয়ে যাইতাম। সুবহানাল্লাহ। এমন শিরহাটের মুসলমান এমন কেউ আছে না এখানে বুকে হাত দিয়া বলবেন যে হুজুর আল্লাহর কাছে আমি এই দরখাস্ত করেছি, আল্লাহ আমাকে মুসা নবীর উম্মত বানায়েন না, ঈসা নবীর উম্মত বানায়েন না, দাউদ নবীর উম্মত বানায়েন না, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত বানায়েন না, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত বানায়েন না, শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত বানায়েন না, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত বানায়েন না, আমাকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানান, এমন কেউ দরখাস্ত করছেন? আল্লাহ বিনা দরখাস্তে আমাকে আপনাকে এমন এক নবীজির উম্মত বানাইছেন, যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন হাবিবুল্লাহ বলে ডেকেছেন, আল্লাহর বাড়িতে দাওয়াত দিয়ে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। এই নবীর জন্য গোটা পৃথিবী পাগল। শুধু এই পৃথিবী না, আসমানবাসীরাও পাগল, জমিনবাসীরাও পাগল, রাত পাগল, দিন পাগল এই বিশ্ব নবীজির সোহবত পাওয়ার জন্যে। কেমন পাগল একটু শোনেন। মুসলমান ভাইয়েরা আমার, নবীর উম্মতের দল আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পার্লামেন্টে যখন সিদ্ধান্ত হয়ে গেল আমার আপনার নবী রহমাতুল লিল আলামিনকে দুনিয়ার জমিনে পাঠাইবেন, আসমানবাসী আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন জমা দিয়ে বলে, আল্লাহ নবীজিকে আমাদের মাঝে পাঠান, নবীজির সোয়া পাইয়া আমরা ধন্য হয়ে যাব। সুবহানাল্লাহ। জমিনবাসী আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন জমা দিয়ে বলে, আল্লাহ নবীজিকে আমাদের মাঝে পাঠান, নবীজির সোয়া পাইয়া আমরা ধন্য হয়ে যাব। রাত আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন জমা দিয়ে বলে, আল্লাহ আমি রাতের অংশে নবীজিকে পাঠান, নবীজির সোয়া পাইয়া আমি ধন্য হয়ে যাব। দিন আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন জমা দিয়ে বলেন, আল্লাহ নবীকে আমার অংশে পাঠান, নবীজির সোয়া পাইয়া আমি ধন্য হয়ে যাব।
আল্লাহ ডাক দিয়ে বলে, এ আসমানবাসী, তোদের দোয়া মঞ্জুর। এ জমিনবাসী, তোদের দোয়া মঞ্জুর। এরা তোদের দোয়া মঞ্জুর। হে দিন, তোদের দোয়া মঞ্জুর। আমার আপনার নবী রহমাতুল লিল আলামিনকে এমন একটা সময় পৃথিবীর জমিনে পাঠাইছে বাবা, না রাত না দিন। ওই সময়টা ছিল সুবে সাদেক। সুবে সাদেকের সময় রহমাতুল লিল আলামিনকে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। জমিনবাসী ভাইয়া বড় খুশি। নবীজির মা আমেনা ডাক দিয়ে বলে, আমি তাকায় দেখি আমার ঘরটা অন্ধকার অন্ধকার অন্ধকার। আমার কলিজার টুকরা সন্তান মুহাম্মদ যখন পৃথিবীর জমিনে পদার্পণ করলেন, আমি তাকায় দেখি মুহূর্তের ভিতরে আমার অন্ধকার ঘরটা আলোয় আলোকিত হয়ে গেছে। শুধু তাই নাই, উম্মে জাবিল, মুসলমান ভাইয়ের আমার উম্মে ঈমান বলে, আমি নবীজির ঘরে ছিলাম, আমিনার ঘরে ছিলাম। আমি তাকায় দেখি আকাশের লক্ষ লক্ষ কোটি কোটি তারকাগুলো আমিনার চালে ঈশা মুহাম্মদের সামনে সিজদা করতেছে। সুবহানাল্লাহ। আমিনা বলেন, আমার মুহাম্মদ যখন আমার পেটে চলে আসছে, আল্লাহু আকবার। দেখবেন বাচ্চা যখন সাধারণ মহিলার পেটে চলে আসে, ওই মহিলাদের পেটটা উঁচু হয়ে যায়, লজ্জায় মানুষের সামনে যাইতে পারে না, ভালো করে খাবার খাইতে পারে না, অলসতা চলে আসে। মুসলমান ভাইয়ের আমার, নবীজির মা আমেনা ডাক দিয়ে বলে, আমার কলিজার টুকরা সন্তান মুহাম্মদ যখন আমার পেটে আসছে, সাধারণ মহিলাদের মতো আমার পেট উঁচু হয় নাই, আমার খাবার রুচিও কমে নাই। মুহাম্মদ যখন আমার পেটে আসছে, আগের চাইতে খাবারের রুচি আরো বাইরে গেছে। যেরকম সুবহানাল্লাহ। আগে এক প্লেট খাইতাম, এখন 2 প্লেট খাই। দেখবেন মহিলাদের পেটে যখন বাচ্চা চলে আসে, মহিলারা ভালো করে খাইতে পারে না, অলসতা চলে আসে, একটু মেজাজটা চড়া থাকে, ভালো করে কাজ করতেও পারে না। আমেনা বলেন, আমার পেটও উঁচু হয় নাই, আমার খাবার রুচিও কমে নাই, বরং খাবার রুচি আরো বাইরে গেছে মুহাম্মদ যখন আমার পেটে আসছে। সুবহানাল্লাহ। আমেনা ডাক দিয়ে বলেন, আমার কলিজার টুকরা সন্তান মুহাম্মদ যখন পৃথিবীতে আসার সময় হয়ে গেল, আল্লাহু আকবার। সাধারণ মহিলাদের বাচ্চা যখন পৃথিবীর জমিনে আসে, অনেক সময় সন্তান জন্ম দিতে গিয়া জিহ্বাটা বের করে দেয়, কত রক্ত ঝরায়। আমেনা ডাক দিয়ে বলেন, আমার কলিজার টুকরা সন্তান মুহাম্মদ যখন পৃথিবীতে আসছে, আমি আমেনা একটুও টের পাই নাই। সুবহানাল্লাহ। নবীজির জাদা আব্দুল মুত্তালিব বলেন, আমি যখন শুনেছি আমার নাতি মুহাম্মদ পৃথিবীর জমিনে আসছে, আমি খবর শোনার পর দৌড়াইসা ডাক দিয়ে কয়ে, আমেনা, আমার কলিজার টুকরার নাতি মুহাম্মদ কই? আমার নাতি মুহাম্মদ রে আমার কোলে দাও। আব্দুল মুত্তালিব বলেন, আমি যখন আমার নাতি মুহাম্মদ রে কোলে লইলাম, একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার আমি আমার নাতি মুহাম্মদের দিকে তাকাই, আর একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার আমি আমার নাতি মুহাম্মদের দিকে তাকাই। আল্লাহর কসম, আকাশের পূর্ণিমার চাঁদের চাইতো আমার নাতি মুহাম্মদ লক্ষ লক্ষ কোটি গুণ আরো বেশি সুন্দর। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরা সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন খাতামুল মুরসালিন আখরামত বুদে ফখরুল আউয়ালিন শুধু ওয়াজুদ আসে রাহমাতাল লিল আলামিন মসজিদে শুধু হামারু এ জমিন। আল্লাহ বলেন, আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনকে গোটা দুনিয়ার জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। আল্লাহু আকবার।
অন্যান্য নবীদেরকে একটা এরিয়া দিয়েছি, অমুক নবী অমুক এলাকার, অমুক নবী অমুক শহরের, অমুক নবী অমুক রাজধানীর। আল্লাহু আকবার। আমার আপনার নবী রহমাতুল লিল আলামিনকে অমুক শহরের জন্য পাঠাই নাই, অমুক দেশের জন্য পাঠাই নাই, শুধু ভারতের জন্য পাঠাই নাই, শুধু আফগানিস্তানের জন্য পাঠাই নাই, শুধু ইরাকের জন্য পাঠাই নাই, শুধু সৌদি আরবের জন্য পাঠাই নাই। আমার আপনার নবী রহমাতুল লিল আলামিনকে আল্লাহ গোটা দুনিয়ার জন্য রহমত হিসাবে প্রেরণ করেছে। আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন গাছের জন্য রহমত, মাছের জন্য রহমত, একজন হিন্দু মানুষের জন্য রহমত, একজন বেঈমানের জন্য রহমত। আল্লাহ বলেন সারা দুনিয়ার জন্য রহমত হিসাবে আমার আপনার নবী রহমাতুল লিল আলামিনকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। জোরে বলেন, আরো আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাকের পক্ষ হতে বিশ্ব নবীর পরে পাঠাইলেন আল কোরআন মুক্তি পাবার তরে। কোরআন মোদের জীবন বিধান, কোরআন মোদের সব, কোরআন মোদের জীবন বিধান, কোরআন মোদের সব। এই কোরআনে চিনিয়ে দিবে কে আমাদের রব, এই কোরআনে চিনিয়ে দিবে কে আমাদের রব। আমাদের রবকে আরো আওয়াজ দিয়ে বলেন আমাদের রবকে। এ মুসলমান ভাইরা আমার, শাহাদাত আঙ্গুলটা নাড়ায় নাড়ায় বলবেন আমাদের রবকে। আরো আওয়াজ দিয়ে বলেন কে? মনে হয় আমাদের আল্লাহ বুড়া হয়ে গেছে। না না না, আল্লাহর লয় নাই ক্ষয় নাই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি আপনি ঘুমাই, আল্লাহ কিন্তু ঘুমায় না। আল্লাহ বলে বান্দা একটা সেকেন্ডের জন্য যদি আমি ঘুমাই যাইতাম, এই দুনিয়াটা মুহূর্তের ভিতরে কিয়ামত হয়ে যাইত। আমি আপনি যখন ঘুমায় থাকি মুসলমান ভাইয়েরা আমার, আমরা মশার ভয়ে আমরা কি টানাই? মশারি টানাই। মশারি ছোট্ট ছোট্ট ছিদ্র দিয়া দেখবেন মশা ঢুকে যায়, দেখছেন না? আমি আপনি যখন ঘুমাই মুসলমান ভাইয়েরা আমার, একটু নাকের দিকে তাকায় দেখেন আমাদের নাকটা মশারি ছিদ্র চাইতে ছোট না বড়? কানের ছিদ্রটা বড়। আমি আপনি যখন ঘুমায় যাই, কোনোদিন আজ পর্যন্ত এই নাকের ফাঁক দিয়া একটা মশা ঢুকে গেছে? কানের ফাঁকা দিয়া? আল্লাহু আকবার। আজ পর্যন্ত একটা মশা এই নাকের ছিদ্র দিয়া ঢুকে নাই, কানের ছিদ্র দিয়া ঢুকে নাই। তাহলে আমার আপনার নাকের পাহারাদারি করেছেন কে? আরো জোরে কর। আল্লাহ বলে বান্দা আমি 24টা ঘন্টা তোর এই নাকের পাহারাদারি করি, তোর কানের পাহারাদারি করি। আমি আল্লাহ যদি একটা সেকেন্ডের জন্য ঘুমাই যাইতাম, সারা পৃথিবী কিয়ামত হয়ে যাইত। ও বান্দা আজকে তুই কেমনে বলস দেয়ার ইজ নো গড, আমি আল্লাহ বলতে কেউ নাই? ও মুন্সিরহাটের মুসলমান বলতে হবে আমাদের আল্লাহ আছে না নাই? আরো আওয়াজ দেবেন আল্লাহ আছে না নাই? আল্লাহ ইজ আওয়ার ক্রিয়েটর, আল্লাহ ইজ অলমাইটি, আল্লাহ ইজ প্রেজেন্ট এভরিওয়্যার। আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ সর্বত্রই বিরাজমান। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে বান্দা আমি 24টা ঘন্টা তোর পাহারাদারি করি। বান্দা রে তোর জিহ্বার দিকে তাকায় দেখ, এমন একটা চমৎকার আমি আল্লাহ জিহ্বা দান করলাম। ওই জিহ্বার ভিতরে একটা মেশিন ফিট করে দিলাম। তুই যখন বগুড়ার দই খাস মজা এক রকমের, টাঙ্গালের চমচমা খাইলে মজা আরেক রকমের। ঠিক না বেটা? তিতা জিনিস খাইলে অটোমেটিক জিহ্বাটা বইলা দে এইটা তিতা জিনিস। মিষ্টি জিনিস খাইলে অটোমেটিক জিহ্বাটা বইলা দে এইটা মিষ্টি জিনিস। ও মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ বলে চমৎকার একটা মেশিন ফিট করে দিলাম। ও বান্দা 24টা ঘন্টা তোর এই জিহ্বার দিকে তাকায় থাকি, কখন এই জিহ্বাটা নাড়ায় নাড়ায় আমি আল্লাহকে আল্লাহ বইলা ডাক দিবি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন এ বান্দা তোর এই জিহ্বাটা নাড়ায়া নাড়ায়া তোর মার মা বইলা যখন ডাক দেস, তোর মার কলিজা ঠান্ডা হয়ে যায়। তোর বাবারে বাবা বইলা যখন ডাক দেস, তোর
তোর বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়। একদিনের জন্য যদি অভিমান করে মারের মা বলে যদি না ডাক দেয়, প্রতিবেশীর কাছে বিচার দেয়, মুসলমান ভাইয়ের আমার চাচার কাছে বিচার দেয়, দাদার কাছে বিচার দেয়, নানার কাছে বিচার দেয়। এর নবীর উম্মতের দান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজকে কতটা বছর হয়ে গেল তুই তো আমি আল্লাহকে আল্লাহ বলে একবারও ডাক দিলি। একটা বারের জন্য যদি তুই তোর মার মা বলে যদি না ডাকতেস, তোর মা বেজার হয়ে যায়। আমি আল্লাহ তোর এই 4 আঙ্গুল পরিমাণ কপালটা দান করলাম। এই কপালের দিকে তাকায় থাকি আব্দুর রহমান, কখন আমি আল্লাহর কুদরতি বাবা সিজদা দিবি, কখন আমি আল্লাহকে আল্লাহ বইলা ডাক দিবি। বান্দা যখন এই 4 আঙ্গুল পরিমাণ কপালটা দিয়ে আমি আল্লাহর কুদরতি বাবা সিজদাতে জমিনে, এই সিজদা মুহূর্তের ভিতরে পৌঁছায় যায় আরশ আজিমে। আরো জোরে কান আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা কেন ডাকবি না? আমি আল্লাহ তোর জন্য এত কিছু দিয়েছি। বান্দারে তোর চোখের দিকে তাকায় দেখ, কত চমৎকার চোখটা দান করলাম। আমি আপনাদের সামনে এই 2টা হাত বাড়ায় দিলাম, আল্লাহু আকবার। এই হাতের ভিতরে 5-5টা 10টা আঙ্গুল আছে, এই আঙ্গুলের ভিতরে কর আছে, প্রত্যেকটা করের ভিতরে আল্লাহ স্ক্রিনের ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহ ডাক দিয়ে কয়, বান্দা আমি আল্লাহ যদি তোর 2টা হাত সোজা কইরা দিতাম, বাঁকা করার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের আসেনি। আরো জোরে কন আল্লাহ বলে, বান্দা তোর হাত 2টা আমি আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার ভাবে বানাইলাম। তোর চেহারার দিকে তাকায় দেখ, কত চমৎকার চেহারাটা বানাইলাম। বান্দা এই চেহারাটা আমি আল্লাহ নিজ কুদরতি হাতে ডইলা ডইলা বানাইছি। আমাদের এই হাতটা বানাইছে ফেরেশতারা, পা বানাইছে ফেরেশতারা, এই বডিটা বানাইছে ফেরেশতারা। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, ও ফেরেশতারা আদমের কি বানাইছ? ফেরেশতারা ডাক দিয়ে কয়, আল্লাহ আদমের হাত বানাইছি, আদমের পা বানাইছি, আদমের বডি বানাইছি। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ও ফেরেশতাদের দল, আদমের এখন কি বাকি আছে? বলে, আল্লাহ আদমের চেহারাটা বাকি আছে, আপনি যদি অনুমোদন দেন আদমের চেহারাটা আমরা বানাবো। আল্লাহ ডাক দিয়ে কয়, সাবধান, আদমের চেহারাটা তোরা বানাবি না। হাত বানানোর অনুমোদন দিলাম, পা বানানোর অনুমোদন দিলাম, বডি বানানোর অনুমোদন দিলাম, সাবধান, আদমের চেহারাটা তোরা বানাবি না। আল্লাহ রাব্বুল আলামিনের নিজ কুদরতি হাতে ডইলা ডইলা আদমের থুতনিটা বানাইছে, 2টা গাল ডইলা ডইলা বানাইছে, এই চেহারাটা বানাইছে, কপালটা বানাইছে। বানাইয়া আল্লাহ রাব্বুল আলামিন সূরাত তিনের 4টি কসমকে আদমের প্রশংসা করেছেন। ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। ওয়াত্তিন 1 নম্বর তিনের কসমকে বলছেন, ওয়াজ্জাইতুন আমি জাইতুন ফলের কসম খেয়ে বলছি, ওয়া তুর সিনিন আমি সিনা পর্বতের কসম খেয়ে বলছি, ওয়া হাযাল বালাদিল আমিন আমি আল্লাহ নিরাপদ শহরের কসম খেয়ে বলছি। আল্লাহ 4টি কসমকে আদমের প্রশংসা করেছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই পৃথিবীর জমিনের যত মাখলুক আমি আল্লাহ বানাইলাম, সবচাইতে সুন্দর কইরা মায়াবী চেহারা দিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানাইছি। এজন্য দেখবেন মানুষের চেহারার দিকে তাকাইলে মায়া লাগে কি লাগে না? যতই অন্যায় করুক, দেখবেন সন্ধ্যাবেলা বাচ্চা যখন মার ঘরের দরজার সামনে আইসা দাঁড়ায়, মা ও মা মাফ করে দেও না। হাজারো অন্যায় থাকলো মা যখন সন্তানের মায়াবী চেহারার দিকে তাকায়, সারা দিনের কষ্ট মুহূর্তের ভিতরে ভুলে যায়। এই মায়াবী চেহারা দান করেছেন কে? আর
আরো আওয়াজ দিয়ে বলেন কে? প্যারা হাজরিন, একটু ভালো করে শুনেন। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের চেহারা কত সুন্দর। নবীজির দাদা আব্দুল মুত্তালিব ডাক দিয়ে কয়, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাইলাম, আর একবার আমার নাতি মুহাম্মদের দিকে তাকাই। আকাশের পূর্ণিমার চাঁদের চাইতো আমার নাতি মুহাম্মদ আরো বেশি সুন্দর। আরো আস্তে কন, আরো আস্তে কন। কত চমৎকার চেহারা আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনকে দিয়েছেন। আমার আপনার নবীর আগে একজন নবী ছিল, হযরত ইউসুফ পয়গম্বর, নাম শুনছেননি? আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ পয়গম্বরের চেহারাটা এত সুন্দর করে বানাইছে, ইউসুফ নবীর চেহারা দেখে অনেক মহিলা তাদের আঙ্গুল পর্যন্ত কাইটা ফেলাইছে। শুধু তাই নয়, মুফাসসিরিন কিরাম বলেন ইউসুফ পয়গম্বরের চেহারাটা আল্লাহ এত মায়াবী বানাইছে, এত বরকতওয়ালা বানাইছে, কেউ যদি 3 দিনের ক্ষুধা নিয়া ইউসুফ পয়গম্বরের দরবারে যাইতো, ইউসুফ পয়গম্বরের বরকতি চেহারা দেখার সাথে সাথে 3 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যাইত। আর আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনের চেহারায় কত বরকত! 1 দিন না, 2 দিন না, 3 দিন না, 4 দিন না, কেউ যদি 7 দিনের ক্ষুধা নিয়া আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন বরকতি মায়ার নবীজি, বরকতি নবীজির চেহারা দেখতো, সাথে সাথে 7 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যাইত। নবীজির নাতি হাসান হোসাইন বলতো, আমাদের ঘরের চুলায় যখন কোনো আগুন জ্বলতো না, আমরা 2টা ভাই গলা কাটা মুরগির মতো ছটপট করতাম, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারতাম না। মারে ডাক দিয়ে বলতাম, মা গো, আমাদের ঘরের চুলায় তো আগুন জ্বলে না, মা তার মানে আমাদের ঘরে কোনো খাবার নাই। ও মা, আমাদের 2 ভাইকে কোলে নিয়া নানার বাড়ি যাইবানি। হাসান হোসাইন বলতো, মারে যখন বলতাম, মা 2 জনকে, আমার 2 ভাইকে আমাদের কোলে নিয়া নানার বাড়ি যাইতো, নানার বরকতি চেহারা দেখার সাথে সাথে আমাদের 2 ভাইয়ের মুহূর্তের ভিতরে সব ক্ষুধা নিবারণ হয়ে যাইত। আরো জোরে কর, এমন বরকতওয়ালা নবী। নবীজির স্ত্রী আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার আপনার নবীর চেহারা কত মায়া। ওই ইউসুফ পয়গম্বরের চেহারা দেখা মহিলা আঙ্গুল কাইটা ফলাইছে। আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতি চেহারা যদি কোনো মহিলা দেখতো, তাদের আঙ্গুল রাইখা কলিজা সহকারে তারা জবাই করে ফলাইতো। সুবহানাল্লাহ, আরো আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। যে আমার স্বামীর চেহারা যদি দেখতো, মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারা যদি দেখতো, তাদের কলিজা সহকারে কাইটা ফলাইতো। আমার আপনার নবী কত মায়াবী সুন্দর চেহারা ছিল। ওই নবীজির উম্মত আমরা, কথা বলেন ঠিক কি না? হুসনে ইউসুফ তামে ঈসা ইয়াদ বাইজাদারি, হুসনে ইউসুফ তামে ঈসা ইয়াদ বাইজাদারি, আজ খুবা হামেদারন তু তনহাদারি, আজ খুবা হামেদারন তু তনহাদারি। বেঈমানেরা এই নবীকে গাল মন্দ করতো, বকাঝকা করতো, বলতো মুহাম্মদ পাগল। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, হাবিব গো, আপনি পাগল না। মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, আপনি তো পাগল না, আমি তো আপনার সম্মান আকাশচুম্বী করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ভালো করে শুনেন, দুনিয়া সব বেঈমান যদি আপনার বিরুদ্ধে অবস্থান নেয়, আপনাকে যদি পাগল বলে, মাতাল বলে, নবী গো, আমি আল্লাহ আপনাকে সার্টিফিকেট দিলাম, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনার চরিত্র এত সুন্দর, আপনার চরিত্র দেখে অনেক বেঈমান কালিমা পয়রা মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীজি কূপে গেছেন, এক ইহুদির বাড়িতে কাজ করতেছেন। হঠাৎ নবীজির হাত থেকে
বালতিটা ছিঁড়ে কূপে পড়ে গেছে। ওই ইহুদি আয়েশা নবীজিকে একটা থাপ্পড় দিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির হাতটা ধইরা মালিশ করে বলেন, বাজান আপনি কি কষ্ট পাইছেন? আল্লাহু আকবার। নবীজি, যেই নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি না করলে আসমান জমিন কিছুই সৃষ্টি হতো না। যদিও এটা কোরআন হাদিসে কোথাও পাই নাই, তবে বাস্তব আল্লাহ রাব্বুল আলামিন নবীজির উসিলায় তাম পৃথিবী সৃষ্টি করেছেন। ওই নবীজিকে একজন ইহুদি থাপ্পড় মেরেছে। আল্লাহর রাসূল ওই ইহুদির হাতটা মালিশ করে বলতেছেন, বাজান আপনি কষ্ট পাইছেননি? কেমন চরিত্র! আল্লাহু আকবার। নবীজির চরিত্র দেখে অনেক বেঈমান কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? একজন মহিলা দুধের সন্তান নিয়ে নবীজির দরবারে হাজির। আল্লাহর পয়গম্বরকে নবুয়াতের টেস্ট করবেন। যখন মহিলা দুধের সন্তান কিনে নবীজির দরবারে হাজির, দুধের সন্তান নবীজিকে দেইকা সাথে সাথে সালামের আওয়াজ শোনায় দিছে। এবার মা ডাক দেখো, সন্তান তুই আমার স্তনে এখনো দুধ পান করস, কথা বলতে পারস, মুহাম্মদ রে কেমনে সালাম দিলি? আমি মুহাম্মদকে অপমান অপদস্থ করার জন্য এসেছি। ছোট্ট বাচ্চার জবান থেকে বের হয়ে গেল, মা কার বিরুদ্ধে অবস্থান নাও? মা গো, তুমি তো এই নবীকে চিনলা না, নবীকে অপমান অপদস্থ করার জন্য এসেছ। মা ভালো করে শোনো, এই নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন সারা দুনিয়ার জন্য রহমত হিসাবে প্রেরণ করেছে। এই নবীজির উসিলায় তুমি আইছো। মা যখন সন্তানের কচি কণ্ঠে এই আওয়াজ শুনলো, সাথে সাথে ওই মহিলা আল্লাহর রাসূলকে ডাক দিয়ে কই, নবী গো, আপনি কে অপমান অপদস্থ করার জন্য এসেছি। এখন আয়েশা আপনার যেই কথা শুনলাম, আমাকে আপনার হাতে হাত রেখা বাইয়াত করায়া কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন। কত বেঈমান বিশ্ব নবীজির কাছে গিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। নবীজির চরিত্র দেখে দাওয়াত তো দূরের কথা। আল্লাহু আকবার। এই নবীজির উম্মত আমাকে আপনাকে বানাইছে। ও মুসলমান, মেরাজের রজনীর ইতিহাস রাসূল হুজুর শোনাইতেছিলেন। আল্লাহু আকবার। ওই মেরাজের ইতিহাস তো আপনারা জানেন। আল্লাহর বাড়িতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করে নিয়েছিলেন। যদি আমার আপনার নবীর সম্মান ইজ্জত না থাকতো, তাহলে কি আল্লাহর বাড়িতে নিয়ে যাইতো? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীকে দেখার জন্য চেষ্টা করেছিল, আপনারা জানেন, তুর পাহাড় পর্যন্ত গিয়েছিল, কিন্তু দেখতে পাইছে। আর আল্লাহ আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনকে দাওয়াত করে আল্লাহর বাড়িতে নিয়ে গেছেন, আবার হাদিয়াও দিয়েছেন উম্মতের জন্য। ও মুসলমান, সেই নবীজির কত দাম, কত ইজ্জত। আল্লাহ বলেন, ওয়ারফা'না লাকা যিকরাক, নবী গো, আপনার সম্মান ইজ্জত আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। পৃথিবীর সব বেঈমান যদি আপনার বিপক্ষে চলে যায়, আমি আল্লাহ যদি একাই আপনার পক্ষে থাকি, পৃথিবীর কোনো বেঈমান আপনার একটা পশমের ক্ষতি করতে পারবে না। কথা বলেন ঠিক? এমন দামি নবী। মুসলমান ভাইয়ারা, আজকে এই নবীকে গালি দেয় এমন লোক আছে না নাই? আরো জোরে কর। নবীজির ইজ্জতের ব্যাপারে কথা বলে, নবীর চরিত্রের ব্যাপারে কথা বলে। মুসলমান, যখন নবীজির বিরুদ্ধে কেউ কোনো কথা বলে, আমাদের মতো ওলামায়ে কেরাম মাথায় কাফনের কাপড় বেঁধে, সাধারণ মুসলমান মাথায় কাফনের কাপড় বেঁধে রাস্তায় নেমে যায়। আর একদল মৌলবী আছে, টুপিওয়ালা, দাড়িওয়ালা, জিলাপি খাওয়া, এরা শুধু আশিক রাসূল দাবি করে, নবীজির মোহাব্বত অন্তরে নাই, খালি পোস্টার ব্যানারে আশিক রাসূল দাবি করে। কথা বলেন ঠিক কি না? টুপিওয়ালা, সব টুপিওয়ালাদের কাছে যাওয়া যাবে না, ঠিক না? পাখি দুইটা পাখি স্বামী স্ত্রী, দুইটা পাখি স্বামী স্ত্রী এক ডালে বৈশা গান গাইতেছে। এখন স্ত্রী পাখিটা ডাক দিয়ে কয়, স্বামী আমার, এই ঘাসটা আমাদের জন্য নিরাপদ না। ওই যে দেখতেছো, একটা গাছের ডালের নিচে বসে একজন দরবেশ তসবিহ জপতেছে, মনে হয় ওই গাছের ডালটা আমাদের জন্য নিরাপদ। স্বামী ডাক দিয়ে বলে, স্ত্রী আমার, সব মৌলবীকে বিশ্বাস করা যাবে না, সব টুপিওয়ালার কাছে যাওয়া যাবে না, সব টুপিওয়ালাদের সোহবতে বসা যাবে না। মহিলা মানুষ একটু গাউরা দেখবেন না, বাঁকা মানুষ, রাখো তোমার কথা। ওই স্ত্রী পাখি সে যেখানে দরবেশ বসে আছে ওই ডালে গেছে।
ওই ডালে বসে মনের সুখে গান গাইতেছে। কিছুক্ষণ পর ওই দরবেশ তবজি বন্ধ করে রোমালটা ভেদ করে পিস্তলের নালাটা বের করে ঠাস করে একটা গুলি করল। গুলি করার সাথে সাথে স্ত্রী পাখির ঢালাটা ভেঙে যায়। মনের কষ্ট নিয়ে স্বামীর কাছে যায়। স্বামী ডাক দিয়ে বলেন, আমি তো আগেই বলেছি সব টুপিওয়ালাদের সোহবতে যাওয়া যাবে না, সব টুপিওয়ালাকে বিশ্বাস করা যাবে না, সব টুপিওয়ালার বয়ানে যাওয়া যাবে না। স্বামী আমার, দুঃখ তো সেখানে না, বনি আদম আমাদেরকে জবাই করে খাবে, আল্লাহ তাদের খেদমতের জন্য আমাদেরকে বানাইছে। দুঃখ তো সেখানে, আমাদের ধরতে হলে তো শিকারীর প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু শিকারী না হয়ে শিকারীর একজন মুনাফিকের ভান ধরে টুপি লাগাইয়া দাড়ি লাগাইয়া কেন আমাকে গুলি করা হলো, সেইটাই তো আমার দুঃখ। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনই ভাবে আপনি হিন্দু হন, কোনো আমাদের আফসোস নাই, আপনি বৌদ্ধ হন, কোনো আফসোস নাই, আপনি সাধারণ মানুষের ঈমান নষ্ট করতেই পারেন, কিন্তু একজন টুপিওয়ালা, একজন দাড়িওয়ালা মুনাফিক বেশ করে আপনি কেন সাধারণ মানুষের ঈমান নষ্ট করছেন? এইটা হলো আমাদের দুঃখের বিষয়। কথা বলেন ঠিক কিনা? আছে না টুপিওয়ালা মানুষের ঈমান নষ্ট করতেছে। ইদারিন একটা জিকির শব্দ বের হচ্ছে, দেখবেন যুবকরা মোবাইল ঠেললেই বার হয়, ঠিক না রে? দেখবেন এই যে এটা ভাইরাল হয়ে গেছে গা, মুর্শিদ আমার হুজুরে সাকি মহিমা জানে, গলার মালা বানায়া ধীরে ধীরে টানে। ঠিক না? মুরব্বীরা বুঝবেন না, খালি যুবকরা ঠেলামাল লই যায়। কিরে জোরে কোন ঠিক না? বা ঠিক। মুর্শিদ আমার হুজুরে সাকি মহিমা জানে, গলার মালা বানায়া ধীরে ধীরে টানে। এইটা কোন জিকির? জোরে কন, এটা কোন জিকির নাকি ভণ্ডামি? কথা বলেন। আবার তারা এই গানও গায়, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, আল্লাহর দরবারে যদি করি অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। জোরে কোন? হাসরের ময়দানে সমস্ত নবী রাসূলরা ইয়া নাফসি করবে। হ্যাঁ বলে, আর খাজার পরিচয় দিব। কিও বাড়ি কি নিচে থাকবে না, সব পাছায়। আর জোরে খান, আয় হায়, এদের মতো কত ভণ্ডামি আছেও। আমি শুনছি ময়মনসিংহ একজন মহিলা আছে, মহিলা কি ফিরোয়া যায়, এই মহিলায় বলে আবার 17 বছর পর্যন্ত গোসল করে না। আচ্ছা, মহিলাদের এমনিই তো একটা সমস্যা, তাই না? মাসে একটা সমস্যা হয়। আবার 17 বছর পর্যন্ত যদি এই মহিলায় গোসল না করে, এই মহিলার কাছে বোম্বাইয়া আতরের গন্ধ কইব নাকি ফাটির গন্ধ কইব? আর জোরে খান, এদের পক্ষে এরা সাপোর্ট খায়। আমি তাদের বিরুদ্ধে বানাইছি। কিরামান কাতিবিন পাইলে যেই দিন, কিরামান কাতিবিন পাইলে যেই দিন, তোরা যারা ছিলি ভণ্ড বাবার লোক, তোদের জুতা মাইরা বলবে জাহান্নামে ঢুক, তোদের জুতা মাইরা বলবে জাহান্নামে ঢুক, তোদের জুতা মাইরা বলবে জাহান্নামে ঢুক। কথা বলেন ঠিক কি না? আরো জোরে কোন, যদি না কোন মনে করুন ওই দলের, ঠিক না? ঠিক। গানটা যদি এইভাবে হইতো, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, আল্লাহর দরবার যদি করি অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মদের লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মদের লোক। কথা বলেন ঠিক কিনা? জবান খুলে বলেন, আমি বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মদের, আমি বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মদের লোক। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়ের আমার, যেই নবীজির জন্য গাছ পাগল ছিল, যেই নবীজির জন্য মাছ পাগল ছিল, যেই নবীজির জন্য একটা খেজুর গাছ পাগল ছিল, নবীজির বিরহ কান্দে মুসলমান ভাইয়ের আমার, ওই খেজুর গাছ নবীজির জন্য কান্দে। আপনারা ইতিহাসটা সকলে জানেন। রাহমাতুল্লিল আলামিন একটা খেজুর গাছে বৈশাখ খুতবা দিত। একজন এক
মহিলা আয়েশা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটা কাঠের মিম্বার বানায় দিই। নবী গো, আপনি কাঠের মিম্বারে খুতবা দিবেন। আল্লাহর রাসূল বলেন, ঠিক আছে, তুমি একটা কাঠের মিম্বার বানায় দাও। রাসূল পরের জুমা থেকে কাঠের মিম্বারে বইসা খুতবা দেয়। নবীজির পাশে যেই মরা খেজুর গাছ, নবীজির জন্য কান্দে আল্লাহর পয়গম্বর। পাশে ডানে তাকায় বামে তাকায়, ব্যাপার কি? কিসের কান্নার আওয়াজ? কি ব্যাপার? ছোট্ট বাচ্চাদের কান্নার আওয়াজ আসতেছে কোথা থেকে? রহমাতুল লিল আলামিন একবার সামনে তাকায়, আরেকবার পিছনে তাকায়, আরেকবার ডানে তাকায় বামে তাকায়। আল্লাহু আকবার। বিশ্ব নবীজি তাকায় দেখেন মরা খেজুর গাছ থেকে মানুষের মতো কান্নার শব্দ আসতেছে। এবার আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, এ খেজুর গাছ কেন কান্না করো? খেজুর গাছ ডাক দিয়ে কয়, নবী গো, আজকে কাঠের মিম্বার পাইয়া আমারে বুইলা গেছেন। এতদিন আমারে হেলান দিয়ে আপনি খুতবা দিতেন, এখন তো আপনি আমারে ভুইলা যাইবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমারে বুইলা গেল, আপনারে আমি বলতাম না। নবী গো, জান্নাতে আপনি আমারে বুইলেন না, জান্নাতে আপনার সঙ্গী আমারে বানায় নিয়েন। জোরে কোন সুবহানাল্লাহ। রহমতে আলম নবী, নবী আকরাম বলেন, রহমতে আলম নবী, নবী আকরাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম, বলেন সাহাবীরা আতর বানায়। রহমতে আলম নবী আকরাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম, বলেন সাহাবীরা আতর বানায়। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে। হতবাক হইলেন যত সাহাবাই কেরাম, হতবাক হইলেন যত সাহাবাই কেরাম, বলেন রহমতে আলম নবী আকরাম, রহমতে আলম নবী আকরাম। সাহাবীরা আতর বানায় গাম, বলেন সাহাবীরা আতর বানায়। শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাবা, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। আল্লাহু আকবার বলেন। আর শুনবানি সুন্দর কাহিনী, আর শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের দিশে লেখা আমার নবীর নাম, জান্নাতের গেটে লেখা আমার নবীর নাম, বলেন রহমতে আলম নবী আকরাম। সাহাবীরা আতর বানায়, আহা সাহাবীরা আতর বানায়। মুসলমান ভাইরা আমার, এখন দিলটা নরম কইরা দিবেন। সাহাবীরা নবীজির জন্য কি পাগল। হযরতে আবু বকর নবীজির ডানে যায়, বামে যায়, পিছনে যায়, সামনে যায়। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে কয়, আবু বকর একবার সামনে যাও, পিছনে যাও, ডানে যাও, বামে যাও। কারণ কি? আবু বকর ডাক দিয়ে কয়, নবী গো, আমি যখন সামনে যাই মনে হয় সামনের দিক থেকে বেঈমানেরা আপনাকে তীর মারতেছে। আমি যখন পিছনে যাই মনে হয়
পিছন দিক থেকে বেঈমানেরা আপনাকে তীর মারতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর থাকতে আপনার গায়ে একটা তীর লাগবে, আমি আবু বকর কখনো মেনে নিতে পারবো না। মুসলমান ভাইয়ের আমার, সাহাবায়ে কেরাম জীবনের চাইতো বেশি নবীজিকে ভালোবাসছেন। এখন দিলটা নরম কইরা দিবেন, 2 ফোঁটা চোখের পানির জন্য আসবেন। রহমাতুল লিল আলামিনের ইন্তেকাল হওয়ার পর সাহাবায়ে কেরামের কি একটা অবস্থা হয়েছে। হযরতে আবু বকর ঘরের কোণায় বৈশা বৈশা কান্না করে, আলী কান্না করে, উসমান ফুফায়া ফুফায়া কান্না করে। নবীজির সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে দাঁড়ায় গেছে। কেউ যদি বলো আমার নবী ইন্তেকাল করছে, এই যে আমি উমরের হাতে তরবারি দেখতেছ, এই তরবারি দিয়া দেহ থেকে মাথাটা আলাদা কইরা দিব। মুসলমান ভাইরা আমার, হযরতে আবু বকর উমরের কানে কানে গিয়া বলে, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ওমর পাগলামানি করিস না, নবীজি ইন্তেকাল করেছে, একদিন আমাদেরও ইন্তেকাল করতে হবে। মুসলমান ভাইরা আমার, নবীজির ইন্তেকালের পর নবীজির মুয়াজ্জিন হযরতে বেলালের কেমন একটা অবস্থা হয়েছে। ছোট্ট একটা গাঠুর নিয়া নবীজির মদিনার সামনে হাজির হয়ে গেছে, নবীজির মসজিদের সামনে হাজির হয়ে গেছে। আবু বকর নামাজ শেষ করার পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরকে ডাক দিয়ে কয়, আবু বকর বিদায় দাও, আমি আর এই মদিনায় থাকবো না, আমি দামেস্কে চলে যাব। আবু বকর ডাক দিয়ে বলে, বেলাল কেন তুমি দামেস্কে চলে যাইবা? কেউ কি তোমার গালমন্দ করেছে? না কোনো টাকা পয়সার অভাব? কি অভাব আমার কাছে একটু বল। বেলালের চোখের পানি ধরে রাখতে পারলেন না, বেলালের চোখের কোণা দিয়া পানিগুলো দর 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 করে জমিনে পড়ে। বেলাল ডাক দিয়ে কয়, আবু বকর আমার এমন একটা জিনিসের অভাব, বলো আমার ওই জিনিসটার অভাবটা তুমি পূরণ করতে পারবানি? আবু বকর ডাক দিয়ে বলে, বেলাল কি অভাব বল। হযরতে বেলাল ডাক দিয়ে বলে, আবু বকর আমি আগে যখন মসজিদের মিনার থেকে আজান দিতাম, আমার আজানের শব্দ শুইনা নবীজি নামাজে আইতো। এখন বলো আমি আজান দিলে নবীজি নামাজে আইবেনি? হযরতে আবু বকর চোখের পানি ধরে রাখতে পারে না। এটা কি সম্ভব? মুসলমান ভাইয়েরা আমার, বেলাল বলে, আবু বকর বিদায় দাও, আমি আর এই মদিনায় থাকবো না, চলে যাব। মুসলমান ভাইয়েরা আমার, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শোনার পর আবু বকর ডাক দিয়ে কয়, বেলাল রে তুই কি একাই নবীজিকে মোহাব্বত করস? আমি কি নবীজিকে মোহাব্বত করি না? তোর চাইতো বেশি আমি নবীজিকে মোহাব্বত করি, কারণ নবীজির হিজরতের সাথী ছিলাম আমি। কথা বলেন ঠিক কিনা? একটু জিকির করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান যেই কথাটা বলতেছিলাম, হযরতে আবু বকর দিলটা নরম করে দিবেন। আবু বকর ডাক দিয়ে বলে, বেলাল আমি তো নবীজির হিজরতের সঙ্গী ছিলাম। যেদিন নবীজি মক্কা ছেড়ে মদিনায় চলে যাইবে, আমাকে যখন বলছে আবু বকর কখন জানি আসমানের মালিক রব্বে কারীম আমারে আদেশ করে হিজরত করতে হবে, ওই দিন থেকে আল্লাহর কসম আমি আবু বকর আমার পিঠটা বিছানার সাথে লাগাইতাম না। আমি প্রতি রাত কোরআন মতো দাঁড়ায় দাঁড়ায় দরজার সামনে ঘুমাইতাম, কখন মায়ার নবীজির কণ্ঠে আমাকে ডাকটা দিবে আবু বকর। মুসলমান ভাইরা আমার,
হযরতে আবু বকর ডাক দিয়ে কই বেলাল রে, আমরা তো নবীজিকে কলিজা দিয়া মোহাব্বত করি। বেলাল ডাক দিয়ে বলে, আবু বকর তুমি তো মসজিদের মুয়াজ্জিন না, নবীজির মুয়াজ্জিন না। আমি যখন রাতে তাহাজ্জুদের আযান দিতাম, আমি যখন তাহাজ্জুদের আযান দেই সবাই ঘুমায়া যায়, তখন আমার চোখটা সর্বপ্রথম নবীজির রওজায় পড়ে। আমি সহ্য করতে পারি না, আবু বকর বিদায় দাও, আমি দামেস্কে চলে যাব। হযরতে বেলাল গাড়ি নিয়ে দামেস্কে চলে গেলেন। মুসলমান ভাইরা আমার, কয়েকদিন পর বিশ্বনবীজি স্বপ্নে আইসা বেলালকে ডাক দিয়ে কয়ে, বেলাল রে কেমনে পাষাণ হৃদয় হয়ে গেল? এ বেলাল কতদিন হইল তোর মধুর কণ্ঠের আজান শুনি না। তুই যখন মসজিদের মিনার থেকে আজান দেস, আমি রসুল রওজা থেকে তোর আজানের জবাব দেই। আজকে কতদিন হয়ে গেল তুই আমারে চাইরা দামেস্কে চলে আসলি, একটু কি তোর মায়া হয় না? মুসলমান ভাইয়ার আমার, ঘুম ভাঙিয়া গেছে, স্বপ্ন ভাঙিয়া গেছে। হযরতে বেলাল পাগলের মতো হয়ে গেলেন। 3 দিন 3 রাত আগে তো হেলিকপ্টার ছিল না, প্লেন ছিল না, উড়োজাহাজ ছিল না। হযরতে বেলাল 3 দিন 3 রাত দৌড়ান শুরু করে দিলেন। মুসলমান সংক্ষিপ্তভাবে বলতেছি, আস্তে আস্তে তাহাজ্জুদের সময় হয়ে গেল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদের সময় হয়ে গেছে। নবীজির রওজার সামনে হাজির। নবীজির রওজা দইরা ডাক দিয়ে কয়, নবী গো, তাকায় দেখেন আপনার পাগল গোলাম, আমি বেলাল আপনার কদমে হাজির। আল্লাহু আকবার বলেন। হযরতে বেলাল পাগলের মতো কান্না করতেছে। মসজিদের মুয়াজ্জিন তাহাজ্জুদ নামাজের আযান দেওয়ার জন্য এসেছে। দেখবেন যারা উমরা করেছেন, হজ করেছেন, মক্কা মদিনায় কিন্তু তাহাজ্জুদের আযান দেয়। মুয়াজ্জিন সাহেব যখন তাহাজ্জুদের আযান দেওয়ার জন্য আসছে, আয়েশা দেখেন নবীজির মুয়াজ্জিন হযরতে বেলাল ফুফায়া ফুফায়া নবীজির রওজার পাশে কান্না করতেছে। এবার মুয়াজ্জিন আযানের পরিবর্তে ডাক দিল, কে কোথায় আছো, তাড়াতাড়ি আসো। আয়েশা দেখো নবীজির মুয়াজ্জিন বেলাল আবার মদিনায় ফিরে আসছে। যখন মুয়াজ্জিন এই এলান করলেন, মদিনার নারী পুরুষ বাচ্চা কেউ ঘরে আর বসে থাকতে পারলেন না। এক নজর দেখার জন্য বেলালের কাছে চলে আসলো। বয়োজ্যেষ্ঠ সাহাবীরা সবাই চলে আসলো। দামি দামি সাহাবীরা হযরতে বেলালকে দেখার জন্য চলে আসলো। আবু বকর ডাক দিয়ে কয়, বেলাল কতদিন হয়ে গেল তোমার পবিত্র জবান থেকে আজান শুনি না, একটু আজান দাও। কোনোভাবেই বেলাল আজান দেয় না। হযরত ওমর ডাক দিয়ে কয়, বেলাল একটু আজান দাও। বেলাল কোনোভাবে আজান দেয় না। বয়োজ্যেষ্ঠ সাহাবী হযরতে সালমান ফার্সি ডাক দিয়ে বলে, ও সাহাবীরা, তোমরা যতই আবদার করো বেলাল কোনোভাবে আজান দিবে না। আজান দিবে তাড়াতাড়ি যাও, হাসান হুসাইনকে নিয়ে আসো। মুসলমান ভাইয়ার আমার, হাসান হুসাইনের চেহারাটা নবীজির কিছুর চেহারা সাফ ছিল। হযরতে হাসান হুসাইন যখন নবীজির হযরতে বেলালের কাছে আসলো, আসার পরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান হুসাইনকে দেখে আজান দিলেন। অনেক লম্বা ইতিহাস মুসলমান।